আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সিএসএস কালার। সিএসএস কালার অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মূলত প্রতিটা বিষয় গুরুত্বপূর্ণ। যখন আপনি একটা কাজের কমপ্লিটলি জানতে চাইবেন তখন প্রতিটা বিষয়, প্রতিটা ছোট ছোট অংশ গুরুত্বপূর্ণ। সিএসএস কালার কি, এই বিষয়টি আমরা জানবো এবং কীভাবে সিএসএস কালার ইউজ করা যায় সেটাও আমরা জানবো। তো সিএসএস কালার মূলত ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বা ওয়েবকে টেক্সট বা ব্যাকগ্রাউন্ড, বর্ডার, এই বিষয়গুলো কালার করার জন্য যে কালার আমরা ইউজ করব সেটাকে আমরা সিএসএস কালার বলবো। এরপরে কিভাবে সিএসএস কালার ইউজ করব, এটা আমরা দুইভাবে করতে পারি। একটা সিএসএস কালার, দুইভাবে না, আরও অনেকভাবে আমরা করতে পারি। তার ভিতরে উল্লেখযোগ্য যে কয়েকটা বিষয় সেটি হলো নাম, আপনি কালারের নাম ধরে করতে পারেন। এরপরে কালার কোড ইউজ করে করতে পারেন, আরজিবি ব্যবহার করে করতে পারেন। তো এই বিষয়গুলো আমরা আস্তে পর্যায়ক্রমে দেখব। তো চলুন শুরু করি। আমরা প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করছি, আমাদের সিএসএস ফোল্ডার। তো লক্ষ্য রাখুন, এটা আমাদের গতদিন স্ট্রাকচার ছিল, আমরা স্টাইল নিয়ে কাজ করছিলাম। স্ট্রাকচার, সিএসএস স্ট্রাকচারের নিয়ে কাজ করছিলাম। এখানে আমরা এগুলো আজকে আমাদের দরকার নেই, আমরা বডিতেই আজকে কাজ করব। আমরা ইন্ডেক্সেও এই বিষয়টা দরকার নেই, আমরা এটাও ক্লিয়ার করে দিচ্ছি। তো লক্ষ্য রাখুন, সিএসএস কালার আমরা কয়ভাবে ইউজ করতে পারি সেই বিষয়টা আগে আমরা দেখে নিই। প্রথমে আমরা প্রথম যে আমরা কাজটা করেছিলাম ব্যাকগ্রাউন্ড, লক্ষ্য রাখুন আমি এখানে একটা নাম দিয়েছিলাম রেড, ঠিক আছে। তো এই যে একটা বিষয়, আপনি এখানে রেড লেখার সাথে সাথে এই ব্রাউজার বুঝতে পারছে যে এটি আমাকে রেড করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা কী করতে হবে, রেড করতে হবে। সরি, আমাদের হয়তো স্পেলিং ভুল গেছে, বি এখানে ও ইউ হবে। এই যে একটা বিষয়। এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হলো আমরা কালার কোড ইউজ করতে পারি। কালার কোডকেও আবার দুইভাবে ইউজ করতে পারি। প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, হ্যাশ দিতে হবে। এরপরে আপনি যেটা করতে পারেন সেটা হলো 6 সংখ্যার একটা কালার কোড ইউজ করতে পারেন। তো 6 সংখ্যার কালার কোড শুধু যদি জিরো ইউজ করেন, 6টা, লক্ষ্য রাখুন 6টা, এখানে 6টা হয়ে যাবে। এই জিরো মানে হলো এটা ব্ল্যাক হয়ে যায়, খেয়াল করুন এটা ব্ল্যাক। বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার থাকে হলো সাদা এবং টেক্সট কালার থাকে আপনার কালো। এখন যে বিষয়, এখানে যদি আপনি 3টি কালার কোড ইউজ করেন কোনো সমস্যা নেই। এখনকার আপডেট সকল ভার্সন এই 3 কালারকে চিনে। আগের অনেক ব্রাউজার সাপোর্ট করতো না যদিও। লক্ষ্য রাখো এখানে কিন্তু কোনো আউটপুটের কোনো পরিবর্তন নেই, ঠিক আছে। তাহলে এই একটা বিষয়, তাহলে আমরা দুইটি বিষয় এখানে আমরা জানতে পারলাম। আরেকটি, এখানে ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করছি। এখন আমরা নর্মালি এটাকে যদি কোনো কিছু না দেই তাহলে এটা কিন্তু সাদা হয়ে থাকবে। তো আমরা এটাকে সাদা না, অল্প হালকা একটু কালার দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে। এটা আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন এখানে হালকা কিছু একটা কালার আসবে, অ্যাশ কালার, লক্ষ্য রাখুন। তো এরপরে আরেকটা যে বিষয় সেটা হলো আমরা টেক্সট কালার দিতে পারি। এখানে আমরা অনলি কালার লিখব, কালার। এখানে কালার আপনি যদি রেড লেখেন তাহলে কিন্তু রেড হবে। তো এখন এটা বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ইন্ডেক্সে যাইতে হবে এবং ইন্ডেক্সে গিয়ে আপনি এখানে সামথিং কিছু লিখলেন, আপনি ডামি টেক্সট লিখলাম, আমাদের কিছু ডামি টেক্সট আমরা এখানে দিলাম, সেভ দিলাম। লক্ষ্য রাখুন আমার টেক্সটটা কিন্তু কি লাল, কারণ আমি সিএসএস এ বলে দিয়েছি যে আমার এখানে কালার কি হবে, লাল। তো এখানে আবার অনেকে ভুল করে থাকে, আমার অনেক ছাত্রছাত্রী এরকম ভুল করে, কালার বানান এরকম লেখে COLOUR। এইটা কিন্তু আপনার বাজারের দোকানের রং না, ঠিক আছে, পেইন্টস না, এটা হলো HTML কালার বা CSS কালার। সো আপনাকে এটা যেটা স্পেলিংটা লিখতে হবে COLOR, এইটা আপনাকে লিখতে হবে। এখানেও আপনি কোড ইউজ করতে পারেন বা কালার কোড যেটাকে আমরা বলবো, এটা একটা কালার কোড।
এই সেম অ্যাজ জিনিসকে আপনি ডাবল করে যদি দেন, 0 দিলেন, একই কাজ করবে। ঠিক আছে, আমরা কালার এটা দিলাম, লক্ষ্য রাখুন বেগুনি একটা কালার আসছে। তো এইভাবে কালার কোড আপনি চেঞ্জ করে কাজ করতে পারেন। 0 0 4 টেপ দিলাম, আকাশি একটা কালার। তো যাই হোক, এই হলো বিষয়, কালার আমরা এইভাবে ইউজ করতে পারি। এরপরে তাহলে আমরা কোথায় কোথায় ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। এরপরে কালার আমরা এখানে দিয়েছি টেক্সটের কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে ইউজ করতে পারি। অন্য এরপরে বর্ডারের জন্য আমরা ইউজ করতে পারি। যদি বর্ডার আমরা এখন এখানে নাই, আমরা একটা ডিভ ইউজ করতে পারি, যেটা আমরা গত টিউটোরিয়াল করেছিলাম। লক্ষ্য রাখুন আমি আবার এবিসি দিলাম, যদিও আমাদের এটা সিম্পলি দেখাচ্ছি 100 পিক্সেল। আমরা হোয়াইট হাইট নিয়ে দেখবো, আগামী টিউটোরিয়ালে দেখার চেষ্টা করব। এরপরে আপনি এখানে একটা বর্ডার 1 বা 2 বা 3 পিক্সেল সলিড বর্ডার নিয়ে ক্লাস আছে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্ডার। তেই একটা বিষয় লক্ষ্য রাখুন, এখানে আমাদের যদি আমরা এখানে দিয়েছি, এখানে আসবে না, কারণ আমরা HTML CSS এ শুধুমাত্র ডিক্লেয়ার করলাম CSS। তো আমরা এখানে ডট দিয়ে ইউজ করি, কারণ আমরা আইডি সবসময় ইউজ করি, অধিকাংশ ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের জন্য ইউজ করি। তো এই টেক্সটটি আমরা মুছে দিচ্ছি, দরকার নেই। আমি যেটা করব ডিপ ক্লাস, ডিপ ক্লোজ করে দিতে হবে। তো আমরা এখানে নাম দিয়েছিলাম এবিসি, আমাদেরকে এখানে এবিসি দিতে হবে। সেভ দিলাম। লক্ষ্য রাখুন এই যে বর্ডার, আমি একটা কালার দিয়েছিলাম। তো এলে বিষয়, আপনারা এখানে অন্য অনেক কিছু আছে বর্ডার, আমরা বর্ডার নিয়ে কাজ করব। বর্ডার রেডিয়াস নিয়ে একটা টিউটোরিয়াল আছে, অনেক সুন্দর একটা টিউটোরিয়াল। তো যাই হোক, আশা করছি আপনারা কালার বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, ইমেল দেওয়া আছে, ইমেল করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করার। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।